আসসালামু আলাইকুম। গুড মর্নিং লেডিস অ্যান্ড জেন্টলম্যান। আমি এর আগেও বলেছি এবং সবাই বলেছেন আপনাদেরকে যে ভারত থেকে আসা, ভারতের গভর্নমেন্ট থেকে আসা বা গদি মিডিয়া থেকে আসা কোনো ফিনান্সিয়াল স্ট্যাটিস্টিক্স কখনো বিশ্বাস করবেন না। কারণ তারা যা তথ্য দেয় প্রতিটা তথ্যই ম্যানিপুলেটেড। ভারত হচ্ছে একমাত্র রাষ্ট্র যে ইন দ্য নেম অফ ডেমোক্রেসি, অর্থাৎ তারা নিজেকে বলে যে দ্য বিগেস্ট ডেমোক্রেসি অন দিস প্ল্যানেট, বাট দ্য মোস্ট আনডেমোক্রেটিক কাজ তারা প্রতিনিয়ত করে থাকে। এই তথ্যগুলো চীন এবং রাশিয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা দেখি, বা ডিক্টেটরশিপ যত দেশে আছে তারা তথ্যগুলো বা একনায়কতান্ত্রিক ব্যবস্থা তথ্য মানে মানে রাষ্ট্রীয় বা ন্যাশনাল ইনফরমেশন বা স্ট্যাটিস্টিক্স তারা আপনার হোল্ড করে রাখে বা পরিবর্তন করে দেয়, যেটা শেখ হাসিনা করতো মানে আমাদের বিগত সরকারের সময়। ইন্ডিয়া সেই কাজটা করে থাকে এবং এটা বারবার আমি বলেছি যে আমি ইন্ডিয়ার ইকোনমি বা অন্যান্য বিষয়ে আসলে খোঁজ রাখার চেষ্টা করি, মানে পৃথিবীর প্রথম শ্রেণীর গণমাধ্যম বা মানে আপনার অর্থনীতি বিষয়ে যারা মানে কথাবার্তা বলে থাকেন মানে তাদের এখান থেকে। এর আগেও আমি আপনাকে একদিন আমি পলিটিকো থেকে ইন্ডিয়ার অর্থনীতি বিষয়ে একটা বিষয় আমি আপনাদেরকে নিয়ে আসছিলাম। আজকে আমি ব্লুমবার্গের এই রিপোর্টটা আমি আপনাদের সামনে আনলাম। দেখুন ইন্ডিয়ার অর্থনীতির কি করুণ দশা, অথচ তারা বলছে তাদের জিডিপি নাকি এক্সপেক্টেড 8.2%, এবং এটা নিয়েও বিতর্ক আছে সব জায়গাতে। কেননা যদি জিডিপি ওই আকারে বাড়তে থাকে তাহলে অন্যান্য যতটা এলিমেন্টস আছে এর সাথে ইন রিগার্ডস টু ওর কানেক্টেড ওর রিলেটেড টু জিডিপি ইজ সাপোজ টু বি ইনক্রিজড, বা আনফর্চুনেটলি ইজ গোয়িং টু বি ডিসক্রিজড অ্যান্ড ডেসিমেটেড, আই মিন ফ্রম দ্য ফিনান্সিয়াল মার্কেট। স্টিল yet they're claiming they are the best in terms of financial management. But ব্লুমবার্গের এই রিপোর্টটা থেকে আপনি বুঝতে পারবেন ইন্ডিয়ার অর্থনীতির কী ধরনের করুণ দশা। লেডিস এন্ড জেন্টলম্যান, লিসেন, India's stock market has delivered a return of negative 2.8%. স্টক মার্কেট জানেন তো কিছুদিন আগে ইন্দোনেশিয়ান স্টক মার্কেট ওভারটেকেন, রাইট? সো মানে ইন্ডিয়ান আপনার কি বলে স্টক মার্কেট ওভারটেকেন বাই the Indonesian stock market. So পরিস্থিতিটা কতটা করুন শুধু এটা না, আরও একটা স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে দিতে চাই, দেখলে বা শুনলে আতকে উঠবেন। যে পাকিস্তানকে নিয়ে তারা মানে তুচ্ছ তাচ্ছিল্য করে মানে হাসে, মানে মানে আপনার হাইনার মতো মানে খিলখিলাইয়া হাসে, সেই পাকিস্তানের স্টক মার্কেট তাদের চেয়েও মানে মানে গত বছরে রিটার্ন দিয়েছে 23%। পাকিস্তানের স্টক মার্কেট, ইট ইজ নট অ্যাকর্ডিং টু মি, ইট ইজ অ্যাকর্ডিং টু মানে ওয়ার্ল্ডস বেস্ট ফিনান্সিয়াল রিপোর্টার্স এবং আপনার সংবাদপত্র, পার্টিকুলারলি ব্লুমবার্গ। আপনাকে আমি বলি মানে গত বছর মানে কয়েকটা দেশের তুলনা করি তাদের স্টক মার্কেট কীভাবে রিটার্ন দিয়েছে বা পজিটিভ আপনার মানে রোল প্লে করেছে টু দেয়ার ইকোনমি। প্রথমেই বলি পাকিস্তান পজিটিভ 23% আপ, right? USA 18%, China 10%, Italy 25%, Israel 40%, এবং জাপান 55%, Taiwan 90%. What about India? Negative, অর্থাৎ মাইনাস 2.8%. That is the situation of India. Imagine, এরা বাংলাদেশ দখলের হুমকি দেয়। কল্পনা করতে পারে না তাদের অর্থনৈতিক অবস্থা কোন দিকে যাবে একটু যদি মানে আপনার মধ্যপ্রাচ্যের দেশগুলা, এবং উইচ ইজ এই যে মানে ট্রাইও যে প্যাক্ট হয়েছে পার্টিকুলার সৌদি, তুরস্ক, পাকিস্তান, এটা সবচেয়ে বড় ভূমিকা এখানে পালন করতেছে তুরস্ক এবং সৌদি আরবের সাথে, এবং সৌদি আরবের অধীনস্থ কমসে কম 10টা আপনার সরাসরি যারা নিয়ন্ত্রিত গালফ কান্ট্রিজ আছে। একটু যদি ব্যাকে বসে উইচ ইজ মোস্ট লাইকলি, এবার জন্য আমি প্রেডিক্ট করেছি যেভাবে চলছে অস্থিরতা, দুর্নীতি এবং লুটপাট ভারতীয় অর্থনীতিতে, ভারতের অর্থনীতির মুখ তুবড়ে পড়বে আগামীতেই, আনলেস দে হ্যাভ এ নিউ গভর্নমেন্ট টু বি আনার্স উইথ ইউ, মানে নির্বাচনের মাধ্যমেই। কেননা মানে নরেন্দ্র মোদী সব কিছু মানে একদম তছনছ করে দিয়েছেন মানে ভারতের অর্থনীতি মানে সব কিছু, এর ভিতরে তো ওনার বিষয়ে এবং অনেকগুলো বিষয় আছে। সো দিস ইজ দ্য সিচুয়েশন অফ ইন্ডিয়া, ইয়েট তারা মানে হম্বিতম্বার কোনো গতি নেই। এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই যে রাশিয়ার স্যাংশন থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে যেভাবে ইন্ডিয়াকে ধরেছে, ইন্ডিয়া এখান থেকে উত্তরণের পথ ইট ইজ গোনা বি ভেরি ভেরি ডিফিকাল্ট অ্যান্ড হার্ড আনলেস মানে সবাই, কেননা এবং তাদের প্রতিটা নেইবারিং বা পার্শ্ববর্তী বা প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক এতটাই খারাপ, এটা কল্পনার বাহিরে। বাংলাদেশের মতো একটা দেশকে তারা দুশ্মন বানিয়ে দিয়েছে তাদের এই মানে ব্যর্থ মানে পররাষ্ট্রনীতি বা ডিপ্লোম্যাটিক বা ফরেন পলিসি দিয়ে। এবং এখান থেকে আমি আবারও বলছি, আমার যতটুকু as far as my knowledge goes and the way I research, I do not see any good outcome in Indian financial sector in near
ফিউচার লেডিস অ্যান্ড জেন্টলম্যান দিস ইজ দ্য সিচুয়েশন অফ ইন্ডিয়া এবং আবারও বলি আমার বক্তব্য নয় দিস ইজ দ্য রিপোর্ট অফ ব্লুমবার্গ হ্যাভ এ ব্লাস্ট ডে সি ইউ নেক্সট টাইম আসসালামু আলাইকুম